লগ্নি সংস্থা কাণ্ডে ক্রমেই লম্বা হচ্ছে প্রতারিতদের তালিকা, সেই সঙ্গে বাড়ছে ভাঙচুর, বিক্ষোভ, গ্রেফতারির সংখ্যা। সোমবার কেষ্টপুরে একটি বেসরকারি সংস্থার অফিসে বিক্ষোভ দেখান মন্ত্রম ই সার্ভিসেস লিমিটেডের আমানতকারী এবং এজেন্টরা। তাদের দাবি, বাজার থেকে কয়েক কোটি টাকা তুলেছে এই লগ্নি সংস্থাটি। মন্ত্রম ই সার্ভিসেস লিমিটেডের এক কর্তার বিরুদ্ধে অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ টাকা ফেরত চাইতে গেলে তিনি বলেন মন্ত্রম ছেড়ে অন্য একটি সংস্থায় যোগ দিয়েছেন তিনি। আরপিএম অফিসে ধরা পড়েছে, ওই ছেলেটাকে আমরা দেখেছি যে আরপিএম কোম্পানিতে যুক্ত হয়েছে। এই কোম্পানি বন্ধ করে দিয়ে এই একটা যুক্ত হয়ে এই কোম্পানিতে আমরা ধরেছি, আরেকটা ছেড়ে দিয়ে আরেকটা ধরেছি। চিটফান্ড ওইটাও চিটফান্ড। কেষ্টপুরে অন্য একটি সংস্থার অফিসে ওই কর্তা রয়েছেন শুনে সোমবার সেখানে যান আমানতকারী ও এজেন্টরা। কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। মন্ত্রমের অভিযুক্ত কর্তা এবং তার বর্তমান সংস্থার এক আধিকারিককে আটক করে পুলিশ। অন্যদিকে 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জলপাইগুড়ির ময়নাগুড়িতে লগ্নি সংস্থার সুরাহা মাইক্রোফিন্যান্সের অফিসে বিক্ষোভ আমানতকারী এবং এজেন্টদের। চলে ব্যাপক ভাঙচুর। অভিযোগ, গত মার্চ মাস থেকে মেয়াদ উত্তীর্ণ টাকা ফেরত দিচ্ছে না লগ্নি সংস্থাটি। তাদের দাবি, এলআইসির লোগো ব্যবহার করে টাকা তোলা হতো। এলআইসি কর্তৃপক্ষ জানিয়েছে সংস্থাটির সঙ্গে তাদের কোনো চুক্তিই ছিল না। লগ্নি সংস্থাটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।